চলেন আমরা সবাই মিলে মালিকের সন্তুষ্টির জন্যে তৃতীয় ঈদ, যেটা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সেই ঈদে উদযাপন করার জন্য সর্বপ্রকার ব্যবস্থা করে সর্বপ্রকার প্রচার প্ররোচনা চালিয়ে যাই। আমাদের প্রচার প্রচারণা দেখে যদি আরো 10টা লোক রাহমাতুল আলামিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার এই দিনটা উদযাপন করে, রাহমাতুল আলামিন আমাদের প্রতি কি খুশি হবেন না হবেন না? তা আমরা সবাই মিলে সেই দিনটার জন্য প্রস্তুত হই এবং দাওয়াতের কাজ শুরু করি। ওই দিনটার জন্য অসংখ্য লোক রাহমাতুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আনন্দিত হয় এবং নিজেরা আনন্দ করে ছেলে মেয়েদেরকে নিয়ে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনারা সবাই জানেন যে আবুল আহাব সম্বন্ধে কোরআনে আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাবের হাত ধ্বংস হোক। এটা আয়াতে আছে না? নেই? আল্লাহ যাকে অভিশাপ দেয়, আচ্ছা এই আল্লাহই তো ধ্বংস করব, তিনি আবার অভিশাপ দেয়, তাব্বাত ইয়াদা আবিল আহাব। এই অভিশপ্ত আবুল আহাব রাসূল জন্ম হওয়ার সংবাদে কৃতদাসকে স্বাধীন করে দিয়েছিলেন, আনন্দিত হইয়া। এই বরকতে সপ্তাহে সোমবার দিন আসলে তার যে আযাব, যে শাস্তির মধ্যে সে আছে, সে আযাব তাকে এই সাপ্তাহিক দিনের মধ্যে একদিন একদম স্বাধীন করে দেওয়া হয়। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ওই সোমবার দিন তার একটা আঙ্গুল দিয়ে শরবতের মতো এক প্রকার পানীয় বের হইতে থাকে। এক সপ্তাহ যে সে পানির পিপাসায় কাতর হয়ে থাকে, ওই সোমবার দিনটা আসলেই সে ওই পানীয় শরবত আঙ্গুল দিয়ে চুইসা পান করে পুরো এক সপ্তাহের ঝালা বা তৃপ্তি সে মিটিয়ে নেই। কারণ এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে বলছিলেন, যাও আমার বাতিজার যদি জন্ম হয় তুমি স্বাধীন। অর্থাৎ কৃতদাসীকে বলছিলেন তুমি মুক্ত। তো যে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছিলেন, ওই আঙ্গুল দিয়ে শরবত প্রতি সপ্তাহে সোমবার দিন বের হইতে থাকে, আর উনি এক সপ্তাহের পিপাসা মিটাই এই শরবত পান করে। এই আবুল আহাব যার হাত ধ্বংস অভিশাপ করলেন, তার হাত দিয়ে যদি আল্লাহ রাসূলের জন্মের আনন্দের কারণে শরবত বহাইতে পারে, শরবত পান করার ব্যবস্থা করতে পারে, আপনি আমি যদি রাসূলের জন্মের দিন ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ উৎসবটা পালন করি, আমাদের কি আল্লাহর কিছু দেওয়ার আছে? আছে না নাই? সুতরাং আমরা কি আল্লাহর কাছ থেকে কিছু পাইতে আশা করি না? যারা পাইতে চায় তাদেরই প্রয়োজন মহব্বতের সাথে এই দিনটা পালন করা।